আসসালামু আলাইকুম। ভালোবাসার প্রিয় মানুষেরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। প্রতিদিনের মতো আজও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক কি আছে আজকের ভিডিওতে। আজকে আমি বানাবো চিজ রোল ইফতারের জন্য। তো শীটগুলো বাহির থেকে কেনা, আমি আগে থেকেই ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। এখন নরমাল হয়ে গেছে। তো এখন আমি বানিয়ে নেব। আর আমি এখানে একটা শীটকে ৩ টি পিস করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি চিজ। তো চিজগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি। তারপর হচ্ছে রোলটা বানিয়ে নেব। খুবই সহজ একটা রেসিপি। এটা শেখানোর মতো কিছুই নেই। তো রোলটা করার পর যেন ছুটে না যায় ভাজার সময়, এজন্য আমি হালকা পরিমাণে আটা গুলিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে আমি একে অনেকগুলো রোল বানিয়ে নিয়েছি আজকে। আর এই রোলটা খেতে খুবই ভালো লাগে। প্রত্যেক বছর আমি হচ্ছে চিজ দিয়ে সমোসা শেপ দিয়ে বানাই। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম শেপ দেই। তার জন্য আমি রোল করে নিয়েছি। এটাকে আপনারা চাইলে একই শেপ দিয়ে আপনারা হচ্ছে সমোসার শেপ দিয়েও বানানো যাবে। তো আমি সবসময় যেহেতু সমোসার মতো বানাই, তো এবার আমি ভাবলাম যে একটু রোল করে নিই। তো যাই হোক এগুলো হচ্ছে বানিয়ে নিয়েছি আমি আজকে। অনেকগুলোই বানিয়েছি, সবগুলো ভাজিনি। কারণ হচ্ছে সমোসাও ভাজবো। মাংস দিয়ে সমোসা বানাইছিলাম, ওগুলাও ভাজবো। তো অনেক বেশি হয়ে যাবে আর মানুষ কম। এজন্য হচ্ছে প্রতিদিনই ইফতার অনেক বেঁচে যায়। তো এগুলো হচ্ছে পরের দিন আর কেউ খেতে চায় না বাসি হলে। তার জন্য অল্প ভাজার চেষ্টা করি। তারপর অনেকগুলো ভেজে ফেলেছি। ইফতারের পর অনেক বেঁচে গিয়েছিল। তো যাই হোক এই যে কালারটা যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি হচ্ছে একে নামিয়ে নেব। তো এই তো রোলগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আমি আমার জন্য হচ্ছে স্যুপ বানাইছিলাম। ওই স্যুপও আমি অল্প পরিমাণের গরম করে নিয়েছি আমার জন্য। সমোসা বা এই ধরনের রোল দিয়ে সাথে স্যুপ খেলে খুবই ভালো লাগে। আর এই স্যুপটা আমি নিজের হাতে বানাইছি। এই স্যুপটা খেতে আমার কাছে একদম, আমি যখন ছোট ছিলাম বা দেশে ছিলাম, ভ্যান থেকে বা মামাদের কাছ থেকে যখন কিনে খাইতাম, মামারা যখন রাস্তায় বিক্রি করতো হালিম, তারপর চটপটি, ফুচকার সাথে হচ্ছে এই স্যুপ নুডলসটা। তো আমার কাছে খুব ভালো লাগতো। আর ওই মানে স্বাদটা আমার মুখে এখনো লেগে আছে। আমার অনেক মন চায় ঐরকম স্যুপ খেতে। তো আমি এই স্যুপটা বানিয়ে নিয়েছি আমার নিজের মতো করে। সত্যিই আমার একদম ভালো লেগেছে। ঠিক ওই যে রাস্তায় যে মামারা বিক্রি করে ঐরকম ফ্লেভারটা ছিল। তো চাইলে আপনারা এই স্যুপের রেসিপিটাও দেখে নিতে পারেন। আমি শেয়ার করেছি আমার চ্যানেলে। আর এটা হচ্ছে পরোটা। গতকালকে বানাইছিলাম। এই যে প্রতিদিনই কিন্তু ইফতার অনেক বেশি বেঁচে যায়। তো গতকালকে বানাইছিলাম। এটা আমি হচ্ছে গরম করে নিচ্ছি ওভেনে দিয়ে। আর এটা হচ্ছে আমার ইফতার। তো প্রতিদিন হচ্ছে এভাবে বেশি করে ইফতার নিয়ে বসি। ভাবি যে সবগুলো খেতে পারবো। আসলে কিন্তু ইফতারটা খোলার পর আর কিছু খেতে ইচ্ছে করে না। তো ইফতার শেষ করে ইফতারের পরে যে এই মানে প্রতিদিন এই খাবারগুলো বেঁচে যায় এভাবে। এগুলাও কিন্তু আজকে বেঁচে গেছে। তো কালকে আবার কেউ খেতে চাইবে না। তাই আমি বাহিরেই রেখে দিছি। একটু পরপর পিচ্চিরা আসতেছে আর খাইতেছে। ম্যাডামের মানে ছেলের ঘরের নাতি, তারপর হচ্ছে মেয়ের ঘরের সবাই আছে ছোট বাচ্চারা। তো ওরা এসে ১ টা ২ টা করে খেয়ে অনেকগুলো কমিয়ে ফেলছিল। ভালো হইছে এক হিসাবে, আমি বাহিরে রেখে দিছি যেন সবাই খেয়ে ফেলে। খাবার নষ্ট করা একদমই ঠিক না। আর এই খাবারগুলো বানাতে কত টাইম লাগে। সারাদিন লেগে যায় এই ইফতার বানাতে। কিন্তু সবশেষে যখন এরকম ইফতারগুলো বেঁচে যায় ফেলে দিতে হয়। খুবই খারাপ লাগে। তো এখন হচ্ছে সেহরির জন্য আমি রান্না করব। এখন বাজে রাত ১:৩০ টা। তো সেহরির জন্য আমি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে সবজি। তো এদিকে আমি ভাতটাও রান্না করে ফেলেছি আর সবজি দিয়ে মুরগির মাংসও রান্না শেষ আমার। এখন খাওয়া-দাওয়া করব। তো এই ছিল আমার আজকের ইফতার এবং সেহরি। ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাইলে একটা লাইক, একটা কমেন্ট করে দিতে পারেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর প্রতিদিন যদি আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে জানাই অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।